আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব প্রফেশনাল না হয়েও মাত্র কয়েক মিনিটেই সার্টিফিকেট তৈরি করার সহজ পদ্ধতি। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের জন্য সার্টিফিকেট তৈরি করতে চান অথবা সার্টিফিকেট ডিজাইন করা শিখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে canva.com-ই সম্ভব এরকম চমৎকার সব সার্টিফিকেট ডিজাইন করা। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জোনায়েত রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। তো আমরা সার্টিফিকেট ডিজাইন করার জন্য চলে যাব গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করবে হচ্ছে ক্যানভা। এই চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন আমি লিখে দিব হচ্ছে ক্যানভা। ক্যানভা লেখার সাথে সাথেই দেখেন নিচে একটা লোগো শো করছে। তো আমি যখন এখান থেকে এন্টারে প্রেস করে দেব অথবা সার্চ করে দেব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু canva.com-এর যে ওয়েবসাইটটি সেটা কিন্তু চলে আসলো এবং এদের স্লোগান হচ্ছে ফ্রি ডিজাইন টুল, প্রেজেন্টেশন, ভিডিও, সোশ্যাল মিডিয়া। এখানে আসলে অনেক রকম ডিজাইন করা যায় canva.com দিয়ে। ঠিক আছে, আমরা এই ওয়েবসাইটেতে প্রবেশ করি। আমি এখানে এই যে লিঙ্কটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু canva.com-এর যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসলো। আসলে এখানে কিন্তু অনেক রকম ডিজাইন করা যায়। তো আমরা কিন্তু এখানে শুরুতেই সাইন আপ করে নিতে হবে। এই যে সাইন আপ ফর ফ্রি, আমরা ফ্রিতেই সাইন আপ করে নিব। জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ক্যানভাতে ফ্রি সাইন আপ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ক্যানভাতে কিন্তু আমার অ্যাকাউন্ট সাইন আপ হয়ে গেল এবং এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে দেখেন পার্সোনাল নামে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেল। এখন আমি ক্যানভা থেকে ফ্রি যত কাজ রয়েছে সেগুলো আমি এখান থেকে করতে পারবো। তবে ক্যানভা কিন্তু ফুললি ফ্রি না, এখানে কিন্তু কিছু বিষয় আমাদেরকে ফ্রিতে করতে দেবে। বাকি যদি আপনি ক্যানভাতে একদম প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে চান তখন কিন্তু আপনাকে ক্যানভা প্রো ইউজ করতে হবে, আর প্রো ইউজ করতে গেলে টাকা লাগবে। তো আমরা আসলে ওই দিকে যাচ্ছি না, যেহেতু আমরা বেসিক বিষয়গুলো শিখবো সেই জন্য আমরা ক্যানভার যে বেসিক ফ্রি বিষয়গুলো রয়েছে আমরা সেগুলোই শিখবো। আসলে ফ্রিতেই ক্যানভার মধ্যে এত চমৎকার চমৎকার ডিজাইন করা যায়, এগুলো আসলে বলে শেষ করা যাবে না। তবে ক্যানভা নিয়ে আমি কিন্তু একটা সিরিজ ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে 20 পর্বের। ঠিক আছে, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্টিফিকেট তৈরি করা। তো সার্টিফিকেট তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু টেমপ্লেট লাগবে। তো আমরা কিন্তু এই কাজটা একদম সহজে করতে পারবো। আমি কিন্তু বলেছি শুরুতেই যে আপনার যদি কোনো ধরনের কোনো অভিজ্ঞতা না থাকে, কোনো দিন আপনি জীবনে ডিজাইনও করেন নাই, আপনিও কিন্তু এখান থেকে যে কোনো ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করি। তো সার্টিফিকেট ডিজাইন করার জন্য আমাদেরকে কিন্তু এই ক্যানভা থেকে টেমপ্লেট নিতে হবে, ওটাকে আমরা এডিট করে আমাদের মতো করে একটা সার্টিফিকেট তৈরি করব। তো এই টেমপ্লেট কিন্তু ক্যানভার মধ্যে একদম রেডিমেড করা আছে, জাস্ট আমাদেরকে সার্চ করে খুঁজে নিতে হবে। আপনি যখন canva.com-এ ঢুকবেন এবং এই যে এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে যখন আমি ক্লিক করে দেব এখানে আমি লিখে দেবো হচ্ছে সার্টিফিকেট লিখে যখন আমি সার্চ করে দেবো, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট আরও অনেকগুলো বিষয় রয়েছে, জাস্ট আমি এখান থেকে ইন্টার প্রেস করে দেবো। তখনই কিন্তু সাথে সাথে ক্যানভার মধ্যে যত ধরনের টেমপ্লেট রয়েছে আমরা কিন্তু এই যে সার্টিফিকেট টেমপ্লেট আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে আসলে অনেক 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 টেমপ্লেট রয়েছে যেগুলো দেখে আসলে বিশ্বাস করা যাবে না যে এত চমৎকার ডিজাইনের সার্টিফিকেট ফ্রিতে দেওয়া আছে। তবে এখানে কিন্তু সবগুলো ফ্রি না, আমরা একটু দেখে নিই কোনগুলো ফ্রি এবং কোনগুলো টাকা দিয়ে কিনতে হয়। মানে ক্যানভা প্রো যখন আপনি ইউজ করবেন তখন আপনি যেগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেটের নিচে কিন্তু এখানে লেখা আছে একটা ডলার সাইন দিয়ে পেইড, এটা আপনাকে নিতে টাকা দিয়ে কিনতে হবে। এটাও টাকা দিয়ে, এটাও টাকা দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, এখানে কোনো সাইন নাই বা এখানে কোনো ডলার সাইন নাই, অথবা এখানে যে প্রিমিয়াম এটা সেটাও নাই, এটাও কিন্তু ফ্রি। তো আসলে আমরা এখান থেকে ফ্রিতে অনেক চমৎকার ডিজাইন পাবো। তো আমরা আসলে এখন প্রোতে যেতে চাচ্ছি না, জাস্ট ফ্রিতেই ডিজাইনগুলো করব। তো আপনি যখন টাকা দিয়ে কিনবেন তখন অনেক অসাধারণ ডিজাইনগুলো পাবেন। তো আমাদের আসলে এত কিছু দরকার নেই, যেমন এটা ফ্রি। ঠিক আছে, তো আমি আসলে আজকে বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি। যখন আমাদের ক্যানভা প্রোর যে একটা কোর্স চালু করব সেখানে আসলে আরও ডিটেলস দেখাবো। তো আমরা একটা বেসিক নেই, ধরেন এই ডিজাইনটা আমরা নিতে পারি, এইটা নিতে পারি। আচ্ছা, এটাই সুন্দর, এটা আছে, তারপরে এটাও কিন্তু ফ্রি। তারপরে এখান থেকে আরেকটু দেখি, এইটাও কিন্তু ফ্রি। তারপর হচ্ছে এখান থেকে এটা টাকা দিয়ে কিন্তু এটাও কিন্তু ফ্রি। তো আসলে কোনটা সুন্দর লাগে, আপনার কাছে যে ডিজাইনটা সুন্দর লাগে আপনি সেটা নিয়ে কাজ করবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আপনি এখান থেকে এই ডিজাইনগুলো নিজে নিজে করতে পারবেন। এটাও কিন্তু ফ্রি। ঠিক আছে, আমরা শুরুতে একটু কালারফুল নিই যাতে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো দেখি এখান থেকে কোনটা নেওয়া যায়।
এটা নেই, এটা একটু কালারফুল আছে, আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই সার্টিফিকেটের ডিজাইনটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। তো আমরা এখানে জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করলে কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সব কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের যদি মনে হয় যে না এর চেয়ে আরেকটু বেটার যদি হয়, অথবা এখানে একটা জিনিস মনে হচ্ছে, ধরেন আমি যদি আমার বেসিক আইটি থেকে সার্টিফিকেট দেই, সেই সার্টিফিকেটটা আসলে কীরকম হবে ওইরকম একটা সার্টিফিকেট তৈরি করি, তাহলে আপনার বুঝতে অনেক সহজ হবে। এখানে হচ্ছে একটা সিগনেচারের জায়গা, তো আমি চাইলে এখানে দুইটা সিগনেচার করতে পারি, যে একটা হচ্ছে বেসিক আইটি একাডেমির অথরাইজ যে সে, আরেকটা হচ্ছে বেসিক আইটি যে টিচার ক্লাসটা করাবে তার একটা সিগনেচার, সেটা আমরা করতে পারি, আবার এটাও করতে পারি। আর যদি মনে হয় যে না এটা হচ্ছে আরেকটু ডিজাইন যদি চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু এখানেও পাবো কিছু মোর লাইক দিস, এখানে কিন্তু অনেকগুলো পাচ্ছি যে আমরা এরকম যদি চাই এগুলোতে আমরা ক্লিক করে করে দেখতে পারি এটা কীরকম হবে। এখানে যদি এটা ক্লিক করি, দেখেন এটা কিন্তু এরকম হবে। তারপরে যদি এটাতে ক্লিক করি, তো আমরা এই ডিজাইনটাই করতে চাই। এই ডিজাইনটা করার জন্য আমি এখানে কাস্টমাইজ দ্য টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ডিজাইনটি কিন্তু একদম ফুললি কাস্টমাইজ করার জন্য যে জায়গাটা এখানে চলে আসবে, এবং এখানে আমরা অনেক কিছু করতে পারবো। এখানে দেখেন অনেক ডিজাইন অপশন চলে আসছে, এলিমেন্ট অপশন চলে আসছে, ঠিক আছে, আপলোড অপশন চলে আসছে, ট্যাক্স অপশন চলে আসছে, ঠিক আছে, ড্র অপশন চলে আসছে, মানে অনেক অনেক বিষয় আছে। আসলে এগুলো এই ছোট ভিডিওতে আমি দেখাতে পারবো না, জাস্ট আপনি সিম্পল এই ডিজাইনটা করার জন্য যা দরকার সেটাই করে দিচ্ছি। শুরুতেই আমরা এই নামটাকে চেঞ্জ করে নেব। ধরেন এই নামটা হচ্ছে যে কোনো একটা নাম আছে, তো আমি এটাকে এডিট করার জন্য জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এই নামটা সিলেক্ট হয়ে যাবে। ধরেন এই নামটা আমি দিয়ে দিচ্ছি, আমি যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন এখানে আমি কামাল উদ্দিন দিয়ে দিচ্ছি, কামাল উদ্দিন দিয়ে দিলাম, ঠিক আছে। কামাল উদ্দিন সার্টিফিকেটটা পাবে, আমি সেই নামটা কামাল উদ্দিনের নামে এখানে সেট করে দিলাম। এবং এখানে ধরেন আপনার প্রতিষ্ঠানে যে বিস্তারিত কী বিষয়ের উপরে সে পাচ্ছে সেই বিষয়গুলো আমি এখানে দিয়ে দেব। এটা আমরা চেঞ্জ করে দিতে পারি, এখানে চাইলে আলাদা লোগো বসাতে পারি, এই ডিজাইনগুলোর কালার চেঞ্জ করতে পারি। আমি যেখানে ধরে ধরে কালার চেঞ্জ করতে চাই সেটা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। ধরেন এটাকে যদি এই যে এই হলুদটার মধ্যে আমি ক্লিক করে দিলাম, এখানে দেখেন কালার রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই এখানে অনেক কালার রয়েছে। আপনার মনে হলো যে এই ইয়েলো কালারটা আমার ভালো লাগে না, আমি এখান থেকে একটা ভিন্ন কালার দিতে চাই, এরকম এরকম এরকম, কোন কালার দিলে আপনার ভালো লাগে আপনি সেটাই দিতে পারবেন, ঠিক আছে। দিয়ে বাইরে ক্লিক করলে কিন্তু জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা কালার আপনি যদি মনে করেন এটা কালার চেঞ্জ করবেন, এটার কালার চেঞ্জ করবেন, প্রত্যেকটা আলাদা আলাদা সবগুলোই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এরপর এখানে ধরেন আমি যদি লোগো বসাতে চাই, এখানে একটা ডিজাইন দেওয়া আছে, আমার যদি মনে হয় যে এখানে একটা লোগো বসাবো অথবা এখানে একটা লোগো বসাবো, সেটাও কিন্তু করতে পারি। লোগো ব্যবহার করার জন্য কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে লোগোটাকে আপলোড করে নিতে হবে। এখানে দেখেন একটা আপলোড অপশন রয়েছে, আমরা কম্পিউটারের মধ্যে যেখানে আমার লোগো রয়েছে আমি সেখান থেকে আমি আপলোড করে নিতে চাই, এই যে আপলোড অপশনে আমি ক্লিক করে দেব। তো আমরা যদি লোগো আপলোড করতে চাই, দেখেন এখানে কিন্তু আমার লোগো আপলোড করা আছে অলরেডি, আপনাদেরকে দেখাচ্ছে আবারও। এই যে আপলোড অপশন রয়েছে, আপনি চাইলে ইমেজ নিতে পারেন, তারপর ভিডিও নিতে পারেন, অডিও নিতে পারেন, সব এখানে আপলোড করা যাবে। তো আমি এখানে ইমেজ নিচ্ছি, এই যে আপলোড ফাইলে একটা ক্লিক করে দেব, কম্পিউটার শো করবে আপনার কম্পিউটারে যে জায়গায় ফাইলটা রয়েছে, এই যে ফাইলটা রয়েছে এখানে জাস্ট ওপেন করলে কিন্তু এই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। তো আমি এখানে যখন এই ফাইলটা আপলোড হয়ে যাবে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলে কিন্তু এই ফাইলটা এখানে চলে আসে। এখন এটাকে আমি ছোট বড় করতে পারবো, এই যে এখানে ছোট বড় করতে পারবো, যতটুকু সাইজ করা দরকার সাইজ করে আমি কিন্তু যে কোনো জায়গায় বসাতে চাই সেখানে বসাতে পারবো। আমি চাইলে এখানে বসাতে পারি, এটাকে আরেকটু ছোটো করে দিই, এই যে এখানে এরকম করে দিই, সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু বেসিক আইটির একটা চমৎকার ডিজাইন, চাইলে কিন্তু আমি এটাকে আরও ছোট করে এটার মাঝখানে একদম বসাতে পারি, যাতে মনে হবে যে অরিজিনালি এখানে এই যে এটার মধ্যে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে গেল, এই যে, ঠিক আছে। তো এটা যদি কালার চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি, জাস্ট ক্লিক করে এই যে এডিট ফটোতে ক্লিক করলে কিন্তু এটার কালারটা আমরা পরিবর্তন করতে পারবো। তো এটা এইভাবে থাক। এখন আমরা করবো কি, আমাদের কিন্তু সার্টিফিকেট রেডি, জাস্ট এই যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনার প্রতিষ্ঠানের নামে আপনি করে দেবেন, এটা করে দেবেন। এটা যদি মনে হয় যে অন্য ভিন্ন কিছু দিবেন আপনি সেটাও করতে পারেন। এখন কিন্তু আমরা সিগনেচার বসাবো, এটা হচ্ছে সিগনেচার, এটা হচ্ছে সিগনেচার, ঠিক আছে। তো এই সিগনেচারের জায়গাটা আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে তো কোনো নাম দেওয়া নেই, আমরা এখানে এক পাশে দেবো হচ্ছে বেসিক আইটির অথরিটির নাম, আরেক পাশে দেবো হচ্ছে যে বিষয়ের উপর টিচার আপনাকে কোর্স করিয়েছে সেই টিচারের যে নামটা, যে টিচার সিগনেচার সেটা দেবো। তো আমরা একটু চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করার জন্য এই যে সিগনেচার আমি এখানে ডাবল ক্লিক করে দিলে কিন্তু লেখাটা সিলেক্ট হয়ে যাবে, এবং আমি এখানে লিখে দেবো হচ্ছে কোর্স টিচার, ঠিক আছে। লেখাটা একটু বড় হয়ে গেছে, তো আমি যদি ছোট করতে চাই জাস্ট লেখার উপরে ক্লিক থাকলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে হচ্ছে মাইনাস, এই পাশে হচ্ছে প্লাস, আমি মাইনাসে ক্লিক করে দিব, দেখেন লেখা কিন্তু ছোট হয়ে নিচে বসে গেল, ঠিক আছে। এরপরে এখানে এই যে সিগনেচার এই লেখাটাও আমি চেঞ্জ করে দেব,
এই সিগনেচার উপরে একটা ডাবল ক্লিক করে দিব, করার পর আমি যে লেখাটা দিতে চাই সেই লেখাটা এখানে লিখে দিব অথবা পেস্ট করে দিব। দিলাম, লেখাটা একটু বড় হয়ে গেল, আমি এটাকে ছোট করতে চাই, 18 সাইজ রয়েছে, আমি এটাকে ছোট করে দিই, যতটুকু হলে এটা সমান মনে হবে আমি অতটুকু ছোট করে দিচ্ছি। ঠিক আছে, এতটুকু রাখতে পারি। আবার যদি মনে হয় যে না এটা আরেকটু বড় করে দিই, এই যে এই পাশে টান দিলে কিন্তু একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি মনে হয় যে এই লেখাটাকে বোল্ড করে দেবো, আমি সেটাও করতে পারি। এবার সিলেক্ট করে এই যে এখানে বি রয়েছে বোল্ড দিলে কিন্তু লেখাটা একটু মোটা মোটা হয়ে যাবে। আমি যদি এটাকে বোল্ড করতে চাই, জাস্ট সিলেক্ট করে আমি এখানে বির মধ্যে ক্লিক করে দেবো, বোল্ড হয়ে গেল। এখন দেখেন লেখাটা কিন্তু, এই লেখাটি ছোট হয়ে গেল। আমি যদি এটাকে আরেকটু বড় করে দিই, এটা আরেকটু বড় করে দিই, এই যে এখন কিন্তু ওইদিকে একটু সরে গেছে। আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভ করার যে চিহ্নটা, আমি এখান থেকে এটাকে মুভ করে এই লেখাটার বরাবরই দিতে পারি, বা উপরে যে চিহ্নটা রয়েছে বা এটাকে এখানে দিয়ে আমি জাস্ট এটাকে একটু সরাই দিই দিকে, এই যে মুভ করা যাবে এটাকে, আমি এটাকে এই যে মাঝ বরাবর এখানে কিন্তু নিলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন কখন মাঝখানে চলে আসছে। এই যে দাগ কিন্তু দেখাচ্ছে যে আমার এটা মাঝখানে আসছে কিনা। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। তো এখন কিন্তু সিইউ বেসিক আইটি একাডেমি দিয়ে দিলাম, আর এ পাশে হচ্ছে কোর্স টিচার দিয়ে দিলাম। তো এখানে কোর্স টিচারের সিগনেচার আপনি চাইলে এখান থেকে পরবর্তীতে মানে সার্টিফিকেট বের করার পর এখানে সিগনেচারটা দিয়ে নিতে পারবেন। এটাও কিন্তু সিগনেচারটা এখানে দিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে অনলাইনে এখানে সিগনেচার অটোমেটিক বসাতে চান, তখন কিন্তু একটা সিগনেচার খাতার মধ্যে দিয়ে সেটা হয়তো মোবাইলের ছবি উঠে স্ক্যান করে আপনার কম্পিউটারে নিয়ে তারপর কিন্তু এখানে মানে অ্যাড করতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি ক্যানভা থেকেই কোনো একটা সিগনেচার নিতে চাই, সেটা কীরকম, এই যে ক্যানভাতে চলে যাব, যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু সিগনেচার থাকে। ঠিক আছে, আমি এটাকে একটু ক্রস করে দিচ্ছি, তারপর দেখেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে যেগুলোতে সিগনেচার দেওয়া আছে। আমরা একটু দেখি এরকম কোনো টেমপ্লেট পাই কিনা। এখানে দেখেন এই যে সিগনেচারওয়ালা কিন্তু টেমপ্লেট রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা আসলে আরেকটু সহজ করার জন্য, যেমন এইটাকে যদি আমরা নিতে চাই যে এই টেমপ্লেটটা আমরা ব্যবহার করব, এটা কিভাবে ব্যবহার করব, এটাকে আমরা যদি এখানে আমাদের যে ডিজাইন এখানে চলে যাই, এখানে যাওয়ার পর এই যে প্রজেক্ট একটা অপশন রয়েছে, আমি যদি এখানে এই যে টেমপ্লেট আবার চলে আসছে, এটাকে আমি সেভ করে নিলাম। এই যে স্টার্ট বাটন যখন সেভ করে দেব তখন কিন্তু আমি এই প্রজেক্টে এটা পাবো। এই প্রজেক্টে যখন আমি ক্লিক করে দেবো, এখানে নতুন একটা পেজ নিয়ে নিই আমি, এই যে অ্যাড পেজ, সেম একটা পেজ আমি নিচ্ছি, কারণ এখানে আরেকটা ডিজাইন নেব। এই ডিজাইনটা নেওয়ার জন্য আমি কোন জায়গায় যাব, এই প্রজেক্টে যাব। ঠিক আছে, অথবা ডিজাইনেও যেতে পারি। তো ডিজাইন থেকে আমি এখানে প্রজেক্টে চলে যাই, এই যে এই ডিজাইনটা নিয়ে এখানে কিন্তু সিগনেচার দেওয়া আমার একটা মানে সার্টিফিকেট সেভ করা আছে, এখানে আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে এই যে সার্টিফিকেটটা চলে আসছে, এখানে ক্লিক করে দিলাম, এটা কিন্তু এই পাশে চলে আসছে। তো এটার মধ্যে কিন্তু এখানে সিগনেচার দেওয়া আছে, এই যে এই সিগনেচারটা, এটাকে যদি আমি ক্লিক করে এই যে এখান থেকে টান দিয়ে উপরে নিয়ে যাই, এই যে উপরে নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। আবার যদি মনে হয় যে ভিন্ন টাইপের আরেকটা সিগনেচার এখানে সেম যাই দেওয়া আছে, আমি চাইলে এটাকে ডাবল করে দিতে পারি। এই যে এটার মধ্যে যখন সিলেক্ট করা থাকবে, এই যে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু এটা ডবল হয়ে যাবে। জাস্ট এখানে টান দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এটা শুধু বোঝানোর জন্য, ঠিক আছে, যে আপনি চাইলে এখানে একটা সার্টিফিকেট মানে সিগনেচার বসাতে পারেন। তো এটা কি হলো, কোর্স টিচার, আর এটা হচ্ছে সিইউ বেসিক আইটি একাডেমি। তো আমাদের সার্টিফিকেট কিন্তু রেডি, এখন আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কোন জায়গায় যাব, এখানে কিন্তু দুইটা, তো আমরা এখান থেকে একটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দেই, তাহলে আমাদের এটা সহজ হবে ডাউনলোড করতে। এই যেটা হয়ে গেল, জাস্ট এই শেয়ার অপশনে চলে যাব এই সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য। ডাউনলোড করে কিন্তু আমরা প্রিন্ট করতে পারবো। জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দেবো, শেয়ারে ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড একটা অপশন পাবো, আমি এই ডাউনলোডে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা আসলে যে সাইজ দেওয়া আছে আমরা ওই সাইজেই ডাউনলোড করতে চাই, এবং এটা হচ্ছে পিএনজি। আমরা আসলে পিএনজি করতে চাই নাকি জেপিজি করতে চাই, আমরা জেপিজি করতে পারবো, পিডিএফ করতে পারবো, পিএনজি করতে পারবো। যেহেতু আমাদেরকে সাজেস্ট করছে যে এই যে সাজেস্টেড যে পিএনজি করলে সবচেয়ে ভালো হবে, তো আমরা এটাই করতে চাই। এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করলেই দেখেন এই সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেল। জাস্ট এই যে এখানে নিচে এসে এই আলোচনাতে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের যে ডাউনলোড অপশন এখানে কিন্তু এটা চলে আসছে। আমি যদি এটাকে ওপেন করি, এই যে এখানে ডাবল ক্লিক দিলে ওপেন হবে, এবং রাইটে ক্লিক করে ওপেনে যখন ক্লিক করব, তো দেখেন কত চমৎকার একটা সার্টিফিকেট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে পেন ড্রাইভে করে নিয়ে যাই, অথবা কোনো একটা দোকানের ইমেল যদি আমার জানা থাকে যেখানে প্রিন্ট করা যায়, সেই দোকানের মেইলে যদি আমি এটাকে মেইল করে দেই, এবং ওইখান থেকে মোটা কাগজ যেগুলো আসলে মানে সার্টিফিকেট প্রিন্ট করার জন্য, ওই যারা প্রিন্ট করে ওই দোকানে গিয়ে আপনি বললে হবে যে সার্টিফিকেট প্রিন্ট করার যে কাগজ, মোটা কাগজ, তারা কিন্তু ওই কাগজটা দিবে, এবং ওইখানে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। তখনই কিন্তু আপনার একটা সার্টিফিকেট হয়ে যাবে। তো আসলে এই টাইপের সার্টিফিকেট ডিজাইন কিন্তু আরও চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে আমাদের এই ক্যানভার মধ্যে। দেখেন অনেক অনেক হাজার হাজার ডিজাইন আছে। তো এখান থেকে আপনি খুঁজে খুঁজে ফ্রি যেগুলো সেগুলোই করতে পারেন, টাকা দিয়ে যেগুলো আমরা সেগুলো না করলাম, ফ্রিগুলো। আর সার্টিফিকেট কিন্তু দুই রকম স্টাইলে হয়, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই
যে ল্যান্ডস্কেপ হচ্ছে আমরা যেটা করলাম, আর এই যে লম্বালম্বি সার্টিফিকেট যদি করতে চান, এটা হচ্ছে লম্বালম্বি, যেটা হচ্ছে পোর্ট্রেট। আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, দেখেন ডিজাইনটা চলে আসছে। এটা যদি আবার কাস্টমাইজ করে দিই, তখন আপনি ডিজাইনটা বুঝতে পারবেন। এটা হচ্ছে লম্বালম্বি সার্টিফিকেট। অনেক প্রতিষ্ঠান আছে লম্বালম্বি সার্টিফিকেট দেয়। আপনি চাইলে এখান থেকে এই ধরনের লম্বালম্বি সার্টিফিকেটও নিতে পারেন, আবার চাইলে আপনি মানে যেগুলো আড়াআড়িভাবে ল্যান্ডস্কেপ সেটাও করতে পারেন। দেখেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে। এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন। জাস্ট সবগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ডিজাইন, কালার সব কিছুই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আশা করি খুব সহজেই সার্টিফিকেট ডিজাইন আপনারা করতে পারবেন। তো অচিরেই আমরা এই ক্যানভা নিয়ে কিন্তু একটা সিরিজ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওইখানে একদম বিস্তারিত শেখাবো, ডিজাইনের যত বিষয় রয়েছে সবগুলোই এই ফ্রিতে আমরা শেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।